তিন নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। ও মদিনাবাসী, আল্লাহ নাই বলছেন ও আমার সাহাবায়ে কিরাম তোমরা শুনে নাও, তোমরা কি করো? সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। গভীর রাত্রে তোমরা জেগে যাও আর জেগে গিয়ে তোমরা আমার জন্য নামাজ পড়ো। গভীর রাত্রে তোমরা জেগে যাও, 12টা 1টা 1:30টায় তোমরা জেগে যাবে আর জেগে গিয়ে তোমরা আমার কাছে যা চাইবে। পাশে স্ত্রী থাকবে, কথা হবে না। পাশে বাবা থাকবে, কথা হবে না। মা, ভাই, বোন, আত্মীয় স্বজন যেই থাক না কেন, কাউরির সঙ্গে কথা হবে না। নীরব নিরালায় তুমি একাই জেগে যাও আর জেগে গিয়ে তুমি আল্লাহর সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যাও। রাত্রে জেগে গিয়ে আল্লাহর সাথে কানেকশন করো। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাই বলছেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। তোমরা কি করো? মানুষ যখন নীরব নিরালায় ঘুমিয়ে থাকবে, তোমরা জেগে যাও আর জেগে নামাজ পড়ো। কেননা ভাবছো যে কিয়ামতের মাঠে তোমরা পরিত্রাণ পাবে না, পাবে না। কিয়ামতের মাঠে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও, তবে তোমরা কি করো? রাতের তোমরা নামাজ পড়ো। কেননা আল্লাহর নবী এই জন্য রাতের তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নেমে আসে আর নেমে এসে বলে আইনা বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা তোরা কে কোথায় রয়েছি রে? রাতের তৃতীয় অংশে আমি নেমে এসেছি তোদের ঝুলিকে ভরে দিব। তোরা কে কি চাইছিস? কে অসুখে ভুগছিস, কে ক্যান্সারে ভুগছিস, কে ভেলুর যাচ্ছিস, কে কোথায় যাচ্ছি রে? তোরা ভুল জায়গাতে তোরা চিকিৎসা পাবি না, পাবি না। রাতের তৃতীয় অংশে আমি আল্লাহ নেমে এসেছি। আমি আল্লাহ তোমাদেরকে ঝুলিকে ভরে দিব, তার জন্য রাতের তৃতীয় অংশে এসেছি। আমার বান্দা কিয়ামতের মাঠে যেদিন বিচারের মাঠে কাঠগড়াতে আমার সামনে দাঁড় হবি, সেদিন তোর ঝুলিতে যদি আমল থাকে রে, সেদিন তুই আমার সামনে আমলগুলোকে তুই পেশ করবি। তো আয় তোদের ঝুলিকে ভরে দিব। ভাই আমার, বন্ধু আমার, যখন এই 3টা কাজ হয়ে গেল, তাহলে আল্লাহর নবী বললেন যে 3টা কাজ হয়ে গেল, তারপরে কি করো? তাদখুলুল জান্নাতা বিসসালাম। ও আমার সাহাবায়ে কিরাম, এই 3টা কাজ যখন তোমাদের হয়ে যাবে, তখন তোমরা জান্নাতে ঢুকবে। তো কেমন হয়ে জান্নাতে ঢুকবো? তো আল্লাহ নবী সেটাও ডিসক্রিপশন দিচ্ছে কি, তোমরা সালাম বলতে বলতে জান্নাতে চলে যাও। তোমরা সালাম বলো আর বলতে বলতে জান্নাতে যাও। ভাই আমার, বন্ধু আমার, কেন আল্লাহ নবী সালামের কথাটা হাদিসে বারবার বললেন? মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, ওই সময় সর্বপ্রথম যেন মানুষ ওই সময় সর্বপ্রথম যেন জান্নাতে সালাম দিবে আর হুরেরাও যেন সালাম দিবে। 200 টাকা দিয়ে। তো আমি বললাম রাত্রের তৃতীয় অংশে তোমরা নেমে এসো, জেগে যাও, আর আমি আল্লাহ তৃতীয় অংশে নেমে আসবো। তুমি যা চাইবে তোমার ঝুলিকে আমি ভরে দেব। বিচার মাঠে কাঠগড়াতে তুমি আমার সামনে ওই আমলকে পেশ করবে, তোমার জন্য রহমতের দরওয়াজা খুঁজবে। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়, আমরা অজন গুনাহগার আছি এই ধরায়। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পারওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়, আমরা অধম আছি এই ধরা
ভাই আমরা অধম গুনাহগার আছি এই ধরায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আমরা পাপী গুনাহগার আছি এই ধরায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমারে। দুনিয়ার প্রলোভে পড়ে ভুলেছি তোমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি আমরা, সেই সাগরে জীবনটাকে ভাসিয়েছি আমরা। ভেসে ভেসে চলে তবু কিনারা না পাই, ভেসে ভেসে চলে তবু কিনারা না পাই। তোমায় বিনা আর তো আল্লাহ উপায় দেখি নাই, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। রাত্রের তৃতীয় অংশে জেগে যেতে হবে আর আল্লাহকে ডাকতে হবে। কিয়ামতের মাঠে, বিচারের মাঠে, কাঠগোড়াতে আমি আমার যে সমস্ত আমলগুলো উপার্জন করব, বিচারের মাঠে কাঠগোড়াতে পেশ করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হতে পারে আমার মতন আপনাদের মতন অধমকে পার করে দিতে পারে। ভাই আমার, বন্ধু আমার, বিচারের মাঠটা এত জটিল কঠিন, কিয়ামতের মাঠ এত জটিল কঠিন যা আমার নগ্ন ভাষায় আমি বলতে পারবো না যে কত জটিল কঠিন। কিয়ামতের অবস্থার কথা যদি আমার ব্রেনে, আপনার ব্রেনে ঘুরপাক খেত, নতুন বউ নিয়ে আমরা সাব্বে জোফা বানাতে পারতাম না। কিয়ামতের মাঠ এত জটিল কঠিন তা আমার ভাষা জানা নেই যে কি দিয়ে বুঝায় আপনাদের। ভাই আমার, বন্ধু আমার, এরকম ভয়াবহ অবস্থা, জাহান্নাম যেন গর্জন করবে, দাউ দাউ করে হুঙ্কার মারবে।